Hello, dear students. How are you? Hope you are keeping well with the grace of Almighty God. Today, we are going to have a class on English second paper for the students of class 9. ওকে, নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেকেন্ড পেপারের আমরা 1 থেকে 5 তোমরা কোশ্চেন প্যাটার্ন জানো। 1 থেকে 5 যেই কোশ্চেনগুলি আছে সেগুলি সলভ করবো আজকে। তো চলো শুরু করা যাক। প্রথমে তো এগুলো 1 নম্বরে কী থাকে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স থেকে নিয়ে শব্দ নিয়ে এই ব্ল্যাঙ্কগুলি শূন্যস্থানগুলি পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। কিছু কিছু শব্দের ফর্ম তোমার পরিবর্তন করা প্রয়োজন হতে পারে। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তোমার একটি ওয়ার্ড একের বেশিবারও ব্যবহার করা প্রয়োজন হতে পারে, সেটা আগেই বলে দেওয়া আছে। 10টি ব্ল্যাঙ্ক থাকবে, এখানে 0.5 করে নাম্বার। তো তুমি 5 নাম্বার, এখানে 1 নম্বরে তো কী আছে বক্সের মধ্যে দেওয়া আছে গিভ এ সিম্বল টু বি বাই লাস্ট ইন বাট দ্য কাল্টিভেট। তো ব্ল্যাঙ্কে কী আছে প্রথমে, এ ফ্লাওয়ার ইজ ড্যাশ বেস্ট গিফট অফ নেচার। তাহলে নেচারের বেস্ট গিফট, এ ফ্লাওয়ার ইজ ড্যাশ, এখানে কী দেওয়া যেতে পারে, নেচারের বেস্ট গিফট, এখানে এ দাও। এ ফ্লাওয়ার ইজ সরি বেস্ট আছে তো, তাহলে তুমি দিয়ে দাও। এ ফ্লাওয়ার ইজ দ্য বেস্ট গিফট অফ নেচার। ঠিক আছে, তাহলে এখানে যদি দাও তাহলে আনসারটা ঠিক থাকবে। আচ্ছা, তারপরে কি, ইট ইজ এ ড্যাশ অফ পিউরিটি অ্যান্ড বিউটি। ইট ইজ এ ড্যাশ, এটা পিউরিটি অ্যান্ড বিউটি, এটা কি তোমার পবিত্রতা এবং সৌন্দর্যের ড্যাশ। এখানে বক্সের মধ্যে কী আছে, গিভ এ সিম্বল আছে। হ্যাঁ, সিম্বল মানে প্রতীক, এটা বিশুদ্ধতা এবং সৌন্দর্যের প্রতীক, এটা দেওয়া যেতে পারে। তাহলে বি নম্বর অ্যান্সার হবে সিম্বল। হ্যাঁ, আনসার করে তুমি মিলে দেখো। 1 নম্বরে তোমাদের জন্য আনসারগুলো প্রথমে লিখে রেখেছি। 2 নম্বরে দেখো সিম্বল, মানে বি নম্বরে দেখো সিম্বল। তারপরে সিতে কি, ইট ড্যাশ আস প্লেজার, এটা আমাদের প্লেজার বিনোদন দেয়, গিফট টাইপের কিছু। হ্যাঁ, ইট গিফট, তো এটা ইট যদি হয় তাহলে গিফটস হবে, শুধু গিফট রাখতে দেখো, ইট গিভস আস প্লেজার। দ্যার ইজ নো বডি ড্যাশ লাভস এ ফ্লাওয়ার, এমন কোনো মানুষ নেই, তাহলে ড্যাশ লাভস এ ফ্লাওয়ার। ঠিক আছে, তো এরকম যদি থাকে তাহলে এখানে কি আছে, যদি বাট দিয়ে দাও, এখানে এমন কোনো লোক নেই, দ্যার ইজ নোবডি বাট লাভস এ ফ্লাওয়ার, মানে ফুল ভালোবাসেন এমন কোনো লোক নেই। দেখো, তাহলে ডি নম্বর দেখো আনসার, বাট দিলে আনসার মিলে। তারপরে কি, বাট ইট ইজ ড্যাশ ম্যাটার অফ সরো, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, তোমরা এগুলি পড়েছো যে এটা একটা দুঃখের বিষয়, তো এ লাগে, তো এ তো তোমাদের বক্সে আছেই। ই নম্বর আনসার এ, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এ ফ্লাওয়ার ডাজ নট ড্যাশ লং, এটা একটা দুঃখের বিষয় যে ফ্লাওয়ার বেশিক্ষণ ডাজ নট ড্যাশ লং, মানে বেশিক্ষণ হয়তো বাসে না, থাকে না, এরকম কিছু। তাহলে কী হতে পারে, লিভ বা লাস্ট, হ্যাঁ লাস্ট আছে, বেশিক্ষণ টিকে থাকে না, ডাজ নট লাস্ট লং। এফ নম্বরের আনসার হবে লাস্ট। দেখো, এফ নম্বরের আনসার লাস্ট দেওয়া আছে। ইট ব্লুমস, এটা পরিস্ফুটিত হয় ড্যাশ দ্য মর্নিং, তাহলে ইন দ্য মর্নিং হবে, ইন তো আসেই। তাহলে জি নম্বর, ইন দ্য মর্নিং অ্যান্ড ফেডস অ্যাওয়ে ভেরি সুন। নাও ডেজ ফ্লাওয়ার্স ড্যাশ কাল্টিভেটেড, তো বর্তমানকালে ফুল, তাহলে ফ্লাওয়ার্স প্লুরাল আছে, তাহলে ফ্লাওয়ার্স আর দেওয়া যেতে পারে। যদি বি ভার্ব থাকে, যে টু বি ভার্ব আছে, ওটাকে তুমি আর বানিয়ে দাও। টু বি থাকলে তোমার এম ইজ আর ওয়াজ আর যা প্রয়োজন তুমি বি ভার্বের এখান থেকে বানাতে পারবে। তাহলে এই নম্বরে ফ্লাওয়ার্স আর কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ফ্লাওয়ার চাষ করা হয়, এটা প্যাসিভ ফর্মে আছে, তো এভাবে। মেনি পিপুল আর্ন দেয়ার লাইভলিহুড, অনেক লোক তাদের জীবিকা অর্জন করে ড্যাশ ফ্লাওয়ার ড্যাশ। ঠিক আছে, তাহলে এখানে কি কি দিতে পারো, বাই ফ্লাওয়ার যদি দাও, বাই ফ্লাওয়ার কাল্টিভেট আছে, কাল্টিভেশন দাও, তা বাই ফ্লাওয়ার কাল্টিভেশন, মানে ফুলের চাষের মাধ্যমে অনেকে জীবিকা অর্জন করে, যে ফ্লাওয়ার কাল্টিভেশন। ঠিক আছে, 2 নম্বরে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। 1 নম্বরে তো ক্লু দেওয়া থাকে, 2 নম্বরে ক্লু দেওয়া নেই, তো এখানে তুমি ইচ্ছামতো ওয়ার্ড বসাতে পারবে, যেটা তোমার শ্যুট করবে, অর্থের সাথে মিলবে, গ্রামার সব কিছু মিলবে সেভাবে। ওয়ান্স দেয়ার লিভড ড্যাশ পুয়ার ম্যান,
এখানে যদি একটা এ দিয়ে দাও তাহলেই হয়। ওয়ান্স দেয়ার লিভড এ পুয়ার ম্যান দেওয়া যায়। আনসারটা আমরা কী লিখেছি দেখি, হ্যাঁ এ। ওয়ান দেয়ার লিভড এ পুয়ার ম্যান, একদা এক দরিদ্র লোক বাস করতো, হ্যাঁ। হি কুড হার্ডলি মেনটেন হিজ ফ্যামিলি, তিনি কদাচিৎ তার মানে পরিবার মেনটেন করতে পারেন। ড্যাশ হি ডিড নট লিভ এনি ল্যান্ড ড্যাশ কাল্টিভেশন, যে তিনি খুব মানে কষ্টে পালন করতেন। ড্যাশ হি ডিড নট ড্যাশ হি ডিড নট হ্যাভ এনি ল্যান্ড ড্যাশ কাল্টিভেশন, এটা যদি দেওয়া যায় তিনি খুব কষ্টে তার ফ্যামিলি মেনটেন করতেন। অ্যাস দেওয়া যেতে পারে, বিকজ দেওয়া যেতে পারে, কারণ তার কোনো হ্যাভ এনি ল্যান্ড ফর কাল্টিভেশন। সি নাম্বার যদি ফর দেওয়ার জন্য, চাষের জন্য তার কোনো জমি ছিল না, তো বি নাম্বার অ্যাস দিতে পারো, বিকজ দিতে পারো, সিন্স দিতে পারো, যা দো তাই হবে। তাহলে আনসার করে দেখি, হ্যাঁ অ্যাজ বিকজ সিন্স, হ্যাঁ দেওয়া যায়। না, সি নাম্বারে ফর ল্যান্ড ফর কাল্টিভেশন। আর যদি অফ দাও তাহলে অর্থটা খুব একটা সমস্যা করবে না, অফ দিলেও চলবে, ল্যান্ড অফ কাল্টিভেশন। তো অবশ্যই ফর দেওয়াটাই বেশি ভালো হবে। ওয়ান ডে হি বট ড্যাশ ওয়ান্ডারফুল গোস, একদা তিনি কিনলেন, বাই বট বট আছে না তোমাদের, হ্যাঁ। তো এরকম তিনি কিনলেন ড্যাশ ওয়ান্ডারফুল, একটা বিস্ময়কর গোস, একটা বিস্ময়কর রাজহাঁস কিনলেন। তাহলে ওয়ান্ডারফুল, এ ওয়ান্ডারফুল দিয়ে দাও, একটা বিস্ময়কর, ডি নম্বর আনসার এ, হ্যাঁ আচ্ছা। তারপরে দ্য গুজ লেইড এ ড্যাশ এগ এভরি ডে, দ্য গুজ লেইড, ওই যে স্বর্ণের ডিম পাড়া সেই রাজহাঁসের গল্প যদি জেনে থাকো তাহলে বুঝবা। তাহলে গুজ লেইড এ গোল্ডেন এগ এভরি ডে, এরকম দিতে পারো। ই নম্বরে গোল্ডেন, হ্যাঁ ই নম্বরে দেখো গোল্ডেন দেওয়া আছে। ইন এ ফিউ মান্থস, কিছু মাসের মধ্যেই, হি বিকেম রিচ, তিনি ধনী হয়ে গেলেন। বাট হি ওয়াজ এ ড্যাশ ম্যান, বাট হি ওয়াজ এ ড্যাশ গ্রিডি ম্যান, তিনি ছিলেন একজন ড্যাশ গ্রিডি ম্যান। তাহলে ভেরি গ্রিডি দেওয়া যেতে পারে, অনেক বেশি লোভী, ভেরি দেওয়া যেতে পারে। এক নম্বর দেখো ভেরি। হি টট দ্যাট, হি থট দ্যাট, তিনি চিন্তা করেছিলেন যে, দেয়ার ড্যাশ মোর এক্স ইন দ্য ভ্যালি অফ দ্য গুস, দেয়ার ড্যাশ, সেখানে থাকতে পারে, মানে এরকম একটা কিছু, দেয়ার মে বি মোর এক্স বা ক্যান বি, এরকম কিছু একটা দিলে অর্থ মিলবে। ইন দ্য ভ্যালি অফ দ্য গুস, এটার ইসের মধ্যে এত থাকে, বা সেখানে আছে বিভার দিলে, হি থট দ্যাট দেয়ার, হ্যাঁ এখানে ওয়ার দাও, যেহেতু পাঁচটায় আছে ওয়ার দিলে বেটার। দেয়ার ওয়ার মোর এক্স, তিনি ভেবেছিলেন যে তার এটার ভিতরে অনেক ডিম আছে, হ্যাঁ। তারপর ইন দ্য ভ্যালি অফ দ্য গুস, তারপরে কি, হি ওয়ান্টেড টু গেট অল দ্য এগস ড্যাশ এ টাইম, অ্যাট এ টাইম, অ্যাট এ মানে একসাথে, একই সময়ে, তাহলে এস নাম্বারে অ্যাট দিতে হবে। তারপরে কি, সো ওয়ান ডে, সুতরাং একদিন, হি কিল দ্য গুস, তিনি ওই রাজহাঁসটি মেরে ফেললেন। অ্যান্ড কাট ইটস বেলি ওপেন, এটার পেট কেটে তিনি ওপেন করলেন, মানে ফাঁকা করলেন। উইথ ড্যাশ নাইফ, উইথ এ নাইফ, একটা ছুরি দিয়ে, তাহলে ওখানে আই নাম্বারে দিতে হবে এ, হ্যাঁ ওখানে আই নাম্বারে এ দেওয়া আছে, ঠিক আছে, উইথ এ নাইফ। আর অবলিক দিয়ে এই হিজ দেওয়া আছে এই কারণে, উইথ হিজ নাইফ যদি দাও তাহলে কিন্তু তোমার ওই অর্থে কোনো সমস্যা হচ্ছে না। উইথ হিজ নাইফ, তার ছুরি দ্বারা হতে পারে, তবে এ দিলেই চলে, সমস্যা নেই। বাট এলাস, কিন্তু হাই, দেয়ার ওয়াজ নো এগ, কিন্তু সেখানে কোনো ডিম ছিল না, কারণ এই হাঁসের পেটের মধ্যে হয়তো ডিম আর বেশি থাকবে না, ধীরে ধীরে ডিম পারবে, একটা ডিম উৎপাদন হবে এরকম। দাস দ্য গ্রিডি ফার্মার ড্যাশ দ্য ইউজফুল গুস, এভাবে এই লোভী কৃষকটি তার হাঁসটি তিনি হারালেন আর কি। তাহলে কি, পাঁচটা আছে তো, তা লস্ট, হ্যাঁ দেখো, তাহলে লস্ট দিলে হয়ে যায়। তো এইগুলো বি নম্বর। 3 নম্বরে যাও, মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো, এই নিচের মধ্যে, নিচের টেবিলের মধ্যে কয়েকটি পার্ট আছে, এগুলি থেকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, মিলিয়ে মিলিয়ে বিভিন্ন অংশ নিয়ে। এই কলম তোমরা টেবিলের কাজ করেছো আগেও। দেখো কী কী আছে, পেপার আছে, ইট আছে, আবার ইট, উই, সাম, ইজ, ক্যান নট বিলিভ, তারপর কী আছে, দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন সিভিলাইজেশন, ডু ফর এ মোমেন্ট উইদাউট পেপার, দ্যাট দ্য ইজিপশিয়ানস মেড পেপার ফার্স্ট, আওয়ার বেস্ট ডেইলি কম্পানিয়ন, দ্য মোস্ট ইউজফুল গিফট অফ হিউম্যান স্কিল। তো এগুলি দেওয়া আছে, এইগুলো থেকে অর্থ মিলিয়ে মিলিয়ে সেন্টেন্স তৈরি করো। পেপার ড্যাশ ইজ হতে পারে, পেপার হয় ইজ, কিসের সাথে যায়, আওয়ার বেস্ট ডেইলি কম্পানিয়ন হতে পারে,
ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন সিভিলাইজেশন, এটা হতে পারে। দ্য মোস্ট ইউজফুল গিফট অফ হিউম্যান স্কিল, এটা কিছু হতে পারে। তুমি কি দিবা? তো কিছু একটা দিয়ে মিলাও। পেপার ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন সিভিলাইজেশন দেওয়া যায়। তো যে কোনো একটা নিয়ে বাকিটা মিলাইতে হবে। তারপরে গিফট দেওয়া যায়। তোমরা পিছনেরগুলির সাথে কোনটা ভালো হয় সেটা একটা মিল রেখে, যেহেতু ইট আছে ইটের সাথে এগুলি দেওয়া যাবে প্রোনাউন হিসেবে। তো পেপার ইজ দ্য মোস্ট ইউজফুল গিফট অফ হিউম্যান স্কিল, হ্যাঁ এটা দিয়ে দাও। তারপরে কি, তারপরে ইট দিয়ে বাকিগুলি দিয়ে দাও যেগুলি এটার সাথে মিলতো প্রোনাউন দিয়ে। ইট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন সিভিলাইজেশন একটা দিয়ে দাও। এগুলো ধারাবাহিকতা ঠিক রাখতে হবে এমন কোনো কথা নেই, সেন্টেন্স সঠিক হলেই নাম্বার দিবে। তারপর আবার ইট আছে, তাহলে ইট ইজ ইট ইজ আওয়ার বেস্ট ডেলি কোম্পানি, এটা একটা দিয়ে দাও। তারপর একটা কি আছে, উই ক্যান নট, উই ক্যান নট ডু ফর এ মোমেন্ট উইদাউট পেপার, হ্যাঁ এটা হতে পারে, আমরা একটা মুহূর্ত পেপার ছাড়া কাটাতে পারি না, হ্যাঁ এরকম হতে পারে। এই যে উই ক্যান নট ডু ফর এ মোমেন্ট উইদাউট পেপার। আর কি থাকলো, সাম বিলিভ, কেউ কেউ বিলিভ করেন, বিশ্বাস করেন। কী বাকি থাকলো, দ্যাট দ্য ইজিপশিয়ানস মেড পেপার ফার্স্ট, যে ইজিপশিয়ানরা প্রথমে এই পেপার তৈরি করেছিলেন, হ্যাঁ এই তো সেন্টেন্স মিলে যায়। এই যে সাম বিলিভ দ্যাট দ্য ইজিপশিয়ানস মেড পেপার ফার্স্ট, তারা পেপার ফার্স্ট প্রথমে তৈরি করেছিলেন। আচ্ছা, তারপরে কি 4 নম্বরে, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। বক্সের মধ্যে দেওয়া আছে, এগুলি নিয়ে তোমার তোমার শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। কি আছে, বি, বিগিন, কল, বিয়ার, হেয়ার, ফলো, এনগল্ফ, ইন্সপায়ার, নো, জয়েন, অনেকগুলো অর্থ জানো। আর এখানে পড়তে পড়তে মিলিয়ে তোমরা দিবে। ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ, এরকম তোমরা নাম শুনে থাকবে হয়তো বা এরকম কিছু একটা থাকে। ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য, হ্যাভ যেতে আছে তাহলে যেই শুনে থাকা হেয়ার, তো হেয়ার দিতে পারো। হেয়ার তো হ্যাঁ আছে, বক্সের মধ্যে হেয়ার আছে, তো ইউ মাস্ট হ্যাভ হেয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, এরকম একটা অর্থ দাঁড়ায়। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট, ইজ, ইজ দিতে পারো। ওই যে বি আছে কর্নারে দেখো, ওখানে বি থেকে ইজ দিতে পারো। আচ্ছা, আনসারগুলি দেখে আসি। প্রথমে হেয়ার দেওয়া আছে, বি নাম্বার ইজ দেওয়া আছে। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। হি ড্যাশ অ্যাজ এ রিবেল পোয়েট, তিনি ওই রেবেল মানে কি, বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত। তো এখানে কি আছে, নো আছে, তো তাহলে তিনি পরিচিত। প্যাসিভ ফর্মে করতে হবে, তাহলে হি ইজ নোন। প্যাসিভ ফর্মে তোমরা নিয়মে পড়েছো যে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয়। তাহলে হি ইজ নোন অ্যাজ এ রিবেল পোয়েট অ্যাজ ওয়েল, তাকে বিদ্রোহী কবি হিসেবেও, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। বাট দ্য ড্যাশ ইন এ, বাট হি ড্যাশ ইন এ পুয়ার ফ্যামিলি, কিন্তু তিনি একটু দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে জন্মগ্রহণ করার জন্য কি আছে এখানে, ওই যে বিয়ার আছে, বিয়ারের প্যাসিভ ফর্মে পাস্ট পার্টিসিপল বসিয়ে দাও। বাট হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি। আচ্ছা, বাট ডায়ার নিডস কুড নট, কিন্তু এই যে তার একেবারে সেই নিদারুণ সেই অভাব, নিডস প্রয়োজন হওয়া, অভাব, কুড নট ড্যাশ ইজ পোটেনশিয়ালিটি, কুড নট এনগল্ফ, হ্যাঁ এনগল্ফ দেওয়া যেতে পারে, কারণ এনগল্ফ হচ্ছে তোমার কোনো কিছুকে আচ্ছন্ন করা, ঢেকে ফেলা, মানে ওই তার এই ভিতরে যে গুণ ছিল এটাকে তিনি একেবারে অদৃশ্য করে দিতে পারেন, ঢেকে দিতে পারেননি। হ্যাঁ, হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাব ঘটে, হি ড্যাশ দ্য আর্মি, তিনি আর্মিতে যোগ দিয়েছিলেন। তাহলে জয়েন আছে, হ্যাঁ জয়েন আছে, তাহলে জয়েন্ট দিতে হবে। এক নম্বর অ্যান্সার দেখো জয়েন্ট, হ্যাঁ হি জয়েন্ট দ্য আর্মি আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে। হি ড্যাশ টু রাইট পোয়েমস, হি বিগেন বা স্টার্ট, বিগিন আছে তাহলে বিজ্ঞান, হি বিজ্ঞান টু রাইট পোয়েমস। হি রোড স্পেশালি ফর দ্য ডাউন ট্রডেন, তিনি ওই নিপীড়িত, নিষ্পেষিত বা শোষিত জনগণের জন্য লিখেছেন। হি রোড স্পেশালি, শোষিতদের জন্য, নিপীড়িতদের জন্য লিখেছেন। হি ড্যাশ দ্য শেলি অফ বেঙ্গল, অফ বাংলা লিটারেচার, তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয় বা এরকম কিছু একটা কল আছে, হ্যাঁ কল আছে, তো তাহলে হি ইজ কল্ড, তাকে বাংলা সাহিত্যের শেলি বলা হয়। এখন তাকে ইস নম্বরে কল, তাকে বলা হয়। এখন এখন বলতে পারো শেলি কি,
শেলি হচ্ছেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। তার পুরো নাম হচ্ছেন পার্সি বিশি শেলি, সংক্ষেপে পিবি শেলিও বলে, আবার শুধু শেলি বললেও চেনা যায়। তো তাকে বাংলার শেলি বলা হয় তার আহ, লেখার ধরন বা এই এর সাথে তুলনা করে তাকে শেলি বলা হয়। হিজ পোয়েমস অ্যান্ড সংস, তার কবিতা এবং গান ড্যাশ দ্য বাঙালিস ইন লিবারেশন এয়ার, স্বাধীনতা যুদ্ধের সময় বাঙালিদের কি করেছিল ওই অনুপ্রেরণা বা এরকম কিছু একটা করবে, তাহলে ইন্সপায়ার আছে তো, তাহলে ইন্সপায়ার্ড। হিজ পোয়েমস অ্যান্ড সংস ইন্সপায়ার্ড দ্য বাঙালিস ইন লিবারেশন ওয়ার। কত নম্বর এটা? আই নম্বর ইন্সপায়ার্ড। আচ্ছা, সো উই শুড ড্যাশ হিজ ফুটপ্রিন্টস ইন আওয়ার লাইফ, সুতরাং আমাদের উচিত তার পদচিহ্ন, তার কী করা উচিত আমাদের লাইফে, কী করা উচিত, এই ফলো করা উচিত। এই যে ফলো আছে, তাহলে উই শুড ফলো, শুড যেহেতু আছে ফলোই থাকবে, উই শুড ফলো হয়ে গেল। 5 নম্বরে কী থাকে তোমাদের? ন্যারেশন আসবে, ইন্ডিয়ার করতে হবে ন্যারেশনকে। তো এগুলো তোমরা নিয়মটা পড়েছো ইতিমধ্যে আশা করি। তো প্রথমে কী আছে? কণিকা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে? আস্ক দ্য টিচার, শিক্ষক জিজ্ঞেস করলেন যে কণিকা, তুমি কি তোমার ইংরেজি পাঠ আজকে তুমি পড়া তৈরি করেছো এরকম। তাহলে এটা কি? এটা নিয়ম অনুযায়ী কী হয়? দ্য টিচার আস্কড কণিকা ইফ, এখানে লিঙ্কের হিসেবে ইফ ব্যবহৃত হবে, নিয়মের মধ্যে আছে তোমরা জানো। ইফ শি, যেহেতু কণিকা আছে, এটা প্রণয়ন করতে গেলে কণিকা মেয়ে মানুষ, তাহলে ইফ শি হ্যাড ডান হার ইংলিশ লেসন দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে। তারপরে কি? ইয়েস স্যার শি রিপ্লাইড, বাট আই হ্যাভ নট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট। এটা কে বলবো? শি রিপ্লাইড, কণিকা বলতেছে না, তাহলে শি রিপ্লাইড রেসপেক্টফুলি, যেহেতু স্যার আছে এটা একটু রেসপেক্টফুলি দিতে হয়। আর ইয়েস বলছে, তার মানে অ্যাফার্মেটিভ। শি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ, তিনি এবার রিপ্লাইড করলেন। শি দেন অ্যাডেড দিতে পারো, বা একসাথে শি অলসো সেট দিতে পারো, অ্যান্ড সেট দিতে পারো, অনেক কিছু করতে পারো। অলসো সেট বা অ্যান্ড সেট বা দেন শি দেন অ্যাডেড দেওয়ার সমস্যা নেই। মূল ব্যাপার হচ্ছে দ্যাট, ওই যে বাট আই হ্যাভ নট, তাহলে এটাকে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে পাস্ট ইনডিফিনিট করতে হবে, তাহলে দ্যাট শি হ্যাড নট আন্ডারস্টুড ওয়ান গ্রামাটিক্যাল পয়েন্ট। দেখো আনসারে খেয়াল করো, এটা দেওয়া আছে মাঝখানে। তারপরে কি? দ্য টিচার অ্যাসিউড হার সেইং, টিচার তাকে কি করে আশ্বস্ত করলেন? কাম টু মাই রুম, আমার রুমে আসো। আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, আমি তোমাকে এই পয়েন্টটি বোঝানোর জন্য সাহায্য করব। তারপরে কি? তাহলে দ্য টিচার অ্যাসিউড হার সেইং টু গো টু হিজ রুম, তার রুমে যাওয়া, তার রুমে যেতে বলে তাকে অ্যাসিউর করলেন। তারপরে কি? হি উড হেল্প হার আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, তাকে এই পয়েন্টটি বুঝতে তিনি সাহায্য করবেন। তারপরে কি? থ্যাংক ইউ স্যার শি স্মেলিংলি সেট, ধন্যবাদ দিলেন, তাহলে শি স্মেলিংলি থ্যাঙ্কড হিম রেসপেক্টফুলি। থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড দিয়ে সলভ করতে তোমরা জানো। ঠিক আছে, তাই এই হচ্ছে নিয়ম কানুন। এভাবে প্র্যাকটিস করতে থাকো, আরও নতুন নতুন মডেল হাতে নিয়ে আশা করি ধীরে ধীরে সব কিছু সহজ হয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।